وكذلك أوحينا إليك قرآنا عربيا لتنذر أم القرى ومن حولها وتنذر يوم الجمع لا ريب فيه فريق في الجنة وفريق في السعير صدقت يا ربنا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। নওগাঁ জেলার মান্দা থানার অন্তর্গত বারিল্লা দক্ষিণ পাড়া আমবাগান ময়দানে যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীর ও কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা আব্দুল কাইয়্যুম, ভারপ্রাপ্ত প্রিন্সিপাল বড় বেরালদহ ফাজিল মাদ্রাসা, সহ সভাপতির অনেকগুলো নাম দেখতে পাচ্ছি। আল্লাহ সবার মর্যাদা তার ইলম এবং আমল অনুযায়ী আল্লাহ যেন বাড়িয়ে দেন। বলেন বলেন। এতক্ষণ যারা আলোচনা রাখলেন, বিশেষ করে মাওলানা নুরুল আমিন, মাওলানা শহীদুল ইসলাম, মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাশায়েখ 10 নম্বর নুরুল্লাহবাদ ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জাইদুর রহমান, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ মোসাম্মেল হক কাজী, অফিসার ইনচার্জ মান্দা থানা নওগাঁ জনাব নূর মোহাম্মদ মন্ডল, সাবেক চেয়ারম্যান জনাব SM রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, বিশেষ করে আমার আগে যারা কথা বললেন, মান্দা শ্রদ্ধাভাজন জেলা আমির জনাব আব্দুর রকিব, দল মত নির্বিশেষে কোরআনের এই অনুষ্ঠানে যারা আমরা ইবাদত মনে করে এসেছি, এটা ইবাদত চলছে, আর ইবাদত যেভাবে করা লাগে আমরা ওইভাবে করব ইনশাআল্লাহ। নামাজ একটা ইবাদত নাকি? বলেন না কেন? নামাজে দাঁড়িয়ে এটা যেমন তেমন ইবাদত চলছে না, আফদালুল ইবাদাত। নবীজি বলেন সর্বোত্তম ইবাদত এটা তিলাওয়াতুল কোরআন। পৃথিবীতে যত নফল ইবাদত আছে সবচাইতে উত্তম আল্লাহর কাছে এইটা, যারা কোরআনের আলোচনায় থাকে। তবে সবচাইতে উত্তম কাজে আছে তারা যারা আল্লাহর কোরআন নিয়ে ব্যস্ত আছে। আল্লাহ আমাকে এই মুহূর্তেই নির্দেশ দিয়েছেন আমি যেন কোরআনের শ্রোতা হয়ে এদের সাথে বসে আলোচনায় লিপ্ত হই। আপনি টের পেয়ে পাইলেন কি বললাম? আমি যে সমস্ত বিষয়গুলো মানুষ পেলে নারাজ হয় কিন্তু আল্লাহ খুশি হয়, তার ভেতরে অন্যতম হচ্ছে কন্যা সন্তান, বৃষ্টি, মেহমান, অসুখ বিসুখ। এগুলো পেলে মানুষ নারাজ হয় স্বাভাবিকভাবে। আল্লাহ সবচাইতে বেশি খুশি এই 4টা জিনিস। আমরা তো বলতোই, এখন অনেক মুনাফিক এ কথা বলা আরম্ভ করছে।
মেয়েদেরকে জুজুর ভয়টা দেখাচ্ছে যে ইসলাম যদি এসে পড়ে, আমরা যেটা আসল ইসলাম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যেটা মনোনীত ওইটা আমরা কায়েম করে প্রতিষ্ঠার মাধ্যমে যে বিজয় পেয়েছি এটা সর্বোচ্চ চূড়ায় পৌঁছিয়ে দিতে চায়। আল্লাহর সাহায্য এসেছে, কিন্তু এখনো পর্যন্ত কাঙ্ক্ষিত বিজয় আমরা পাইনি। কথা বুঝতেছে? কাঙ্ক্ষিত বিজয় তখন হবে যখন আল্লাহর বিধান দিয়ে এই জমিনটা চলবে। এখনো পর্যন্ত একটা বিধান কায়েম হয়নি, আস্তে আস্তে হবে। আশা করছি ইসলামের হাতে আসবে দেশ। যে জালেম গুলো বিদায় নেওয়ার কারণে যে আফসোস করে, তার তো আফসোস করার কথা না। কোরআনে কারীম জানিয়েছে, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম লিয়াখায়রুল লিআনফুসিহিম। হে নবী, কোরআনে কারীম থেকে আপনি ওই কাফেরদেরকে আপনি জানান। আর অনেক কাফেরেরা এই ধারণা করে যে আমাদেরকে আল্লাহ ক্ষমতার চেয়ারে রেখেছেন ভালোবেসে। না, আমি তাদেরকে এই চেয়ারে বসার পর এই যে জুলুম করার জন্য যে ছাড় দিয়ে দিয়েছি, ওরা ছাড় পেয়ে জুলুম করতে আছে। ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা। ওদের এই চেয়ার দিয়েছিলাম, টাকা পয়সা দিয়েছিলাম, অর্থ সম্পদ, প্রভাব, প্রতিপত্তি, বিত্ত, বৈভব, এগুলো দিয়েছি এই জন্যে যেন ওদের পাপের মার্জা পুরাপুরি হয়ে যায়। পাপের মার্জা দেখলাম যখন পুরাপুরি হয়ে গেল, 5 মিনিট সময় চেয়েছিল যে একটা বক্তব্য লিখে যায় জাতির জন্য, আল্লাহ সে সময়ও দেয়নি। কারণ ইসমা, পাপ পরিপূর্ণ হয়ে গেছে। আপনি লিখবেন কি? ওয়ালাহুম আযাবুম মুহিন, তাদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ রেডি করে রেখেছি। সুতরাং ক্ষমতা পেয়ে যারা, চেয়ার পেয়ে, টাকা পয়সা পেয়ে যারা মনে করেছিলেন আল্লাহ আমাদেরকে ভালোবেসে দিয়েছে, ভালোবেসে দেয়নি। আপনার পাপ যেন পরিপূর্ণরূপে পূর্ণ হয়ে যায়, এই জন্য আল্লাহ এই সুযোগটা দিয়েছিলেন। আর আপনি সুযোগকে একেবারে 100 ভাগ কাজে লাগিয়েছেন। এমন কোন হীন অপরাধ নেই যা 15 বছরে হয়নি। আমার আগে যে মেহমান বলছিলেন না, কেউ রেহাই পায়নি, আসলেও তাই। যারা জালেমদের দলে ছিল তারা কি রেহাই পেয়েছে? তাদেরও তো ক্ষতি হয়ে গেল, কারণ জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আমাদের নাই দুনিয়া আপনি ধ্বংস করার চেষ্টায় ছিলেন, কিন্তু আপনি নিজেদেরকে কি করলেন বলেন? সারা পৃথিবীর মানুষের কাছে এখন একটাই ঘৃণিত নাম, এই জালেমের। এত নিকৃষ্ট কাজ মানুষ করতে পারে আয়না ঘরের নাম নিয়ে, আমি নিজে না থাকলে বুঝতাম না। উপদেষ্টা আসিফ মাহমুদ কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, আয়না ঘর বাংলাদেশে যত জায়গায় আছে একটাও যেন ভেঙে ফেলা না হয়। এটা রেখে দেন, সারা পৃথিবীর মানুষরা দুনিয়া এখানে আসবে দেখার জন্য যে বাংলাদেশে কি আছে, তারা যেন আয়না ঘর দেখে যায়। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষেরা জানবে যে বাংলাদেশেও একজন জালেম ছিল। ওরা মনে করেছিল আল্লাহ আমাদের ভালোবেসেই দিয়েছে। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে আয়াতটি আছে। কাফেররা ধারণা করে যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে এগুলো সব দিয়ে রেখেছে। আমি যখন প্রথম গ্রেফতার হই ওই 11 সালে, ওসি সাহেব আমার থানায় নিয়ে বলছে, হুজুর ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ ক্ষমতার মালিক। সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত পড়ে ব্যাখ্যা করেন। কি ব্যাখ্যা করব? উনি নিজে দেখলাম পড়লো, ওয়ালিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক বলেন, নবী আপনি বলেন ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা দেই, যাকে ইচ্ছা ওখান থেকে নামিয়ে দেই। এখন যিনি আছেন তাকে তো আল্লাহ ভালোবেসেই দিয়েছে। আপনারা লাফালাফি করেন কেন? কথা তো ঠিকই, আল্লাহ তো দিয়েছে তারে, কারণ উনি যারে ইচ্ছা তারে দেয়, যারে ইচ্ছা নামিয়ে দেয়।
এই ছেলে এই, কথা বলো কি কি কারণে? আর এখানে দাঁড়িয়ে কি দেখেন কি আপনি? আর এখানে বসেন না বাড়ি চলে যান, যান। পেছনে চেল্লাচ্ছে মুরব্বী দেখছেন না? এই সবাই আবার কয়বার বলা লাগবে আপনার? আমার ভাইরা, আমিন। আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা শূরা। শূরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সংসদ। শূরা মানে কি? এটা তো আমি বানালাম নাকি? এই শব্দ শুনলে অনেকের আমার অ্যালার্জি হয়তো, যাদের অ্যালার্জি হয়তো তারা এখন নেই, কথা বলে না কেন? আমার তো মনে হয় কোরআনে কারিমের কথাগুলো বাংলার বিভিন্ন প্রান্তে বলতে গিয়ে যারা আলেমদের এই মাইক কেড়ে নিয়েছে ওদের নামের তালিকা করে এখন মোড়ে মোড়ে টাঙিয়ে দেওয়া দরকার। জালেম গুলো যেন কিয়ামতের আগে আর নিজের পরিচয় দিয়ে এলাকায় ঢুকতে না পারে। এখনো যদি কেউ বুঝে না বোঝার ভান করে কোন মুনাফিক আবার যদি এই কাজ শুরু করেন, আপনাকে আল্লাহ অপমান আরো বেশি করবে। কারণ আমির হামজা কথা বলছে ওর বাবার কথা সব নাকি বলেন? এই জন্য আমরা সতর্ককারী হিসাবে এসেছি। আল্লাহ আমাদেরকে নবীদের ওয়ারিস বানিয়েছেন। বিশ্ব নবী সহ যত নবী দুনিয়ায় ছিল সব নবী ছিল সতর্ককারী। আজকের আলোচনার বিষয় হচ্ছে সতর্ক। কি বললাম? আমাদের সতর্ক হওয়া লাগবে। আর এই জন্য এলাকার মানুষ মিলে এই আয়োজন দিয়েছে যেন আমরা সতর্ক হতে পারি। সূরা মানে সংসদ। 53টা আয়াত দিয়েছেন আল্লাহ, 5টা রুকু আছে। একটা মাত্র আয়াত পড়েছি, 5টা ভাগ করেছেন আল্লাহ এই আয়াতের ভেতরে। আমরা এই 5টা বিষয়ে তাফসীর যেহেতু লিখে দিয়েছেন, ওইভাবে আমরা কথা বলার চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। কি সমস্যা কি? লাইট এটা বন্ধ করে দেবে? কি বলে আওয়াজ বোঝা যায় না তো। ওইটা এগুলাই মাগরিবের পর থেকে জ্বলছিল, এখন দেখেননি? কার মোবাইলের লাইট? হ্যাঁ মোবাইলের লাইট কার? এখানে লাইট কার? কি একজন বলেন, একজন বলেন কি সমস্যা কি? বন্ধ। সামনের হ্যাসাং লাইট জ্বলে আছে এই কারণে। তো এতক্ষণ ছিল না জ্বলা? আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। এ ফ্যান ঘুরছে, রওশনের সাথে চাইতেও রওশনের সাথে লাগিয়ে দিলে চাইতে বেশি জোরে করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অ্যাক্টিভ হয়ে শুনবেন। কোরআনে কারীম আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, এটা হেদায়েত দেওয়ার একচ্ছত্র মালিক আল্লাহ। এসে চুয়াডাঙ্গার এমপি ছিল মাওলানা হাবিবুর রহমান, মাঝে মাঝে বলতেছে আমি ওয়াজ করে করবো কি, এত ওয়াজ করে এক বেদের মেয়ে জোসনা এসে আমার বান্দা সব ভেঙে ফেলে। আমি একটু আটসাট করে বসিয়ে নেব, ও এক কথা বলে আমার লাইন কেটে দিচ্ছে। এটা চোখ থাকা যাচ্ছে না ঘন্টা খানি। চারটা বড় বড় নিয়ামত
আল্লাহর কাছে আমরা কথা বলছিলাম, উনি নিজে পছন্দ করেন, কিন্তু তার এই বান্দা বান্দিরা এটা পছন্দ করে না। এক নম্বরে কন্যা সন্তান। সুতরাং মেয়েদেরকে যে যুজুল ভয় দেখানো হচ্ছে, বিশ্বনবী ওই ভয়টা ১৫০০ বছর আগে কাটিয়ে গিয়েছেন। কথা বলেন না কেন? আপনারা সব করতে পারবেন, শুধু পর্দা এইটা মেনটেন করে আপনি সব করতে পারবেন, কোনো নিষেধ নেই আপনার। সুতরাং ডান বলেন বাম বলেন, নাস্তিক বলেন আর যাই বলেন, যারা উল্টা পাল্টা ভয় দেখাচ্ছে, এগুলো তাদের নিজেদের স্বার্থে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, বলেন আমিন। ২ নম্বরে মেহমান। মেহমান যে ধরনের হোক, নবীজি বলেন কেউ যদি আল্লাহ এবং কিয়ামতে জবাব দিতে হবে এই বিশ্বাস করে, সে যেন অবশ্যই মেহমানের সম্মান করে। কারণ মেহমান যখন আপনার বাড়িতে আসবে, সে তার নিজের খাবার নিয়ে আসবে, আপনি শুধু আপ্যায়ন করার কারণে পুরাটা সাদগা দেওয়ার সওয়াব পাবেন। ৩ নম্বরে বৃষ্টি, এটা মাঝে মাঝে আমাদের উপরে হচ্ছে, এটা আল্লাহর রহমত। ৪ নম্বরে রোগ ব্যাধি। ৪ নম্বর কি? রোগ ব্যাধি আল্লাহ এই কারণে দেন, বান্দার চলতে ফিরতে উঠতে বসতে যে সমস্ত অপরাধ গুলো হয়, আল্লাহর কাছে যাওয়ার আগ পর্যন্ত যেন আপনি একেবারে পুত পবিত্র হয়ে যেতে পারেন। এই জন্য রোগ শোক দিয়ে আল্লাহ মাঝে মাঝে আপনাকে পুত পবিত্র করে নিয়ে যেতে চান। রোগ শোক হলে আপনি ভেঙে পড়বেন না, আল্লাহর উপরে রাগ বাড়াবেন না, এটা আপনার গুনাহ মাপের কারণ। নবীজি বলেন যদি পায়ে কাঁটাও ফোটে, জ্বর হয়, তাও মনে করবো আমার একটা গুনাহ মাফ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিয়াহুম ওয়া ইয়াফু আন কাসীর। সূরা সূরার ভেতরে আছে, আল্লাহ জানিয়েছেন যে সমস্ত বিপদ আপদ গুলো তোমাদের উপর আমি মাঝে মাঝে পাঠাই, একটা ইচ্ছা করে পাঠাতে চাই না। তোমরা যে অপরাধ গুলো করো, এই অপরাধের শাস্তির কারণে কিছু কিছু মাঝে পাঠায়। সব অপরাধের শাস্তি যদি দুনিয়ায় দিয়ে দিতাম, শ্বাস করার সময় পেতে না। এই জন্য রোগ শোক হলে ভেঙে পড়বেন না। কিছু মানুষের অভিযোগ হয়ে যায় আল্লাহর উপরে, আল্লাহ তুমি আমার এই শুধু দেখো, পাশের বাড়িতে কেউ দেখে না। আরে ভাই, আপনার রোগ দিয়েছে যে কোনো একটা অপরাধ মুক্ত করার জন্য, যে কোনো একটা গুনাহ মাফ করার জন্য। নয়তো কঠিন ময়দানে গিয়ে আপনি ধরা খান, এটা আল্লাহ চাই না। এই জন্য এই রোগটা দিয়েছে, সহ্য করে